বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখুন বন্ধুরা, আজকে আমি টুনা মাছের ঝোল করি কিভাবে। এটা খেতে খুব সুস্বাদু হয়। তো মাছটা আমি ভেজে নেব। মাছটা নিয়ে নিচ্ছি, নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে প্রথমে মাখিয়ে নেব। নিয়ে গ্যাসেতে ফ্রাই প্যান বসে ভেজে নেব। নিয়ে তারপরে মশলা কষে এটা রান্না করব। আলু দিয়ে রান্না করা যায়, ঝোলও করা যায়, টুনা মাছের কোপ্তাও করা যায়, টুনা মাছের কাবাব হয়, আবার টুনা মাছের পেঁয়াজ দিয়ে কারিও হয়। এই দেখুন, আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমার গলাটা একটু ভেঙে গেছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। শরীরটা খুবই খারাপ, সবাই আমার জন্য দোয়া করবেন। এক এক করে মাছগুলো দিয়ে নেবো, নিয়ে সব ভেজে তুলে নেবো। নিয়ে তারপরে মশলা কষাবো হাঁড়ি বসে। মাছগুলো উল্টো পাল্টে ভালো করে ভেজে নেবো। এটা কাঁচাও রান্না করা যায়। আমার বাপের বাড়িতে কাঁচা রান্না করে মশলা কষে, কিন্তু শ্বশুর বাড়িতে সবাই ভেজে রান্না করে খায়, বলে নাকি গন্ধ স্মেল থাকে, সেই জন্য একটু ভেজে নিই। আমি দুটোই ভালোবাসি, যেটা হয় সেটাই খাই, যখন যেখানে যেটা হয় সেটাই খেয়ে নিই। আমার বন্ধু কোনো আমার অত নেই, জানেন বন্ধুরা, আমার কোনো অত লাভ নেই। আমি সব জিনিস খাই, সব রকমই ভালোবাসি। এই নেমে নিলাম। নিয়ে এখন আমি গ্যাস ধরে দিয়ে হাঁড়ি বসিয়ে দেবো। দিয়ে ওই মাছের তেল দিয়েই আমি রান্নাটা করব, আর কোনো এক্সট্রা তেল দেবো না। মাছের তেল দিয়েই মাছ রান্না করব। অনেকে বলে টেস্ট হয় না, ভালো হয় না, ওসব ফালতু কথা। সব টেস্ট হয় বন্ধুরা। হোটেলে কি আপনারা টাটকা তেলের তরকারি দিয়ে ভাত খান নাকি? সব বাসি ভাজা ভুজি তেল দিয়ে সব মিক্স করে হোটেলে রান্না করে। আর পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এখন একটু আমি আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব। নিয়ে তারপরে মাছ দেবো। তো ঠান্ডা পড়েছে, বিশাল কষ্ট হচ্ছে। ঠান্ডায় বিস্তর সর্দি জ্বর হয় আমার, ঠান্ডার ধাত। কষ্ট হলেও কিছু করার নেই, সব কিছু নিজেকেই করতে হবে, কিছু করার নেই। যেহেতু বাড়ির একটাই বউ আমি, আমার ওপরে সব কিছু। আমি রান্না না করলে কেউ খেতে পাবে না, রান্না করতে হবে, তবে সবাই খাবে। আমার জন্য খালি একটু বেশি বেশি দোয়া করবেন বন্ধুরা, আশীর্বাদ রাখবেন যেন আমার শরীরটা ভালো থাকে, আমি যেন সবাইকে করে খাওয়াতে পারি। দুনিয়ায় কেউ কারুর নয়, জানেন তো বন্ধুরা, সবাই স্বার্থপর। ফ্যামিলির লোক বলেন, স্বামী বলেন, আর যার কথাই বলেন, সবাই স্বার্থপর। স্বার্থ থাকলে সবাই তোমার সাথ দেবে, স্বার্থ না থাকলে কেউ তোমার সাথ দেবে না। এখন মাছগুলো দিয়ে একটু কষে নেবো উল্টো পাল্টে, মশলার মধ্যে কষে নিয়ে তারপরে পানি দিয়ে দেবো ঝোলের জন্য। দেখছেন ঠান্ডা লেগেছে। এই মাছটা পুরো মাংসের মতো খেতে লাগে বন্ধুরা। আপনারা কিনে বাইনে করে খেয়ে দেখবেন, খুব সুন্দর হয়। এই মাছটায় খুব আয়রন আছে। ঝোলের জন্য আমি পানি দিয়ে দেবো পুরো, যেন মাছগুলো ডিবে থাকে, তবে ভিতরে মশলা ঢুকবে। দিয়ে কেউ মাছগুলোর পানি মানে শুকিয়েও ফেলতে পারে, আবার ফের এতটা পানি ঝোল রাখতেও পারে কেউ। আমাদের বাড়িতে সব বাচ্চা আছে, তো বাচ্চারা ঝোল খেতে ভালোবাসে। আমি আর ডাল করবো না, এই মাছের ঝোল দিয়ে সব খাবো, যেন একটু বেশি করে ঝোল রাখবো। আপনারা যদি পারলে একটু কম রাখতে পারেন, একটু কম রাখলে বেশি ভালো হয়। এখন আমি একটু নেড়ে চেড়ে দেবো ভালো করে। এই সময় একটু নুনটা চেখে নিতে হবে। দেখুন আস্তে করে দিলাম, দিয়ে এখন আবার খুললাম। সবসময় আস্তে করে রান্না করবেন গ্যাস, তাহলে তরকারির কালার আসবে।
আর তরকারিটা আস্তে আস্তে হলে খুব সুন্দর, খেতেও ভালো হয়। তরকারির মানে গ্যাস জোরে দিয়ে তরকারি করলে তরকারির কালারও থাকে না, কোনো কালার থাকে না, ডাব সিদ্ধর মতো হয়ে যায়, তরকারির কোনো টেস্ট থাকে না। এই দেখুন হয়ে গেছে ফাইনাল লুক। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, কে কোথায় থেকে দেখছেন বলবেন। আশা করি ভিডিওটা ভালো লাগবে, সবাই দেখবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকুন এই আশাই করি। আমার জন্য সবাই দোয়া, আশীর্বাদ ও ভালোবাসা রাখবেন। এই দেখুন মাংসের মধ্যে পুরো খেতে মাছটা। বন্ধুরা ভালো থাকবেন, খোদা হাফেজ।